রসুলুল্লাহর কবর রওজা বলে নেই, রসুলুল্লাহর কবর তুলে ফেলে দিলে মানুষগুলো শিরক থেকে বাঁচত, ভালো হতো। তারপর আরেক কিতাবে লিখেছে সবুজ গম্বুজকে নিয়ে লেখা হয়, কবি সাহিত্যিকরা লেখে সবুজ গম্বুজ নিয়ে, কবিরা কবিতা আবৃত্তি করে, প্রেমিকরা নাত তৈরি করে, নাতে রসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে। সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে। এই সবুজ গম্বুজটাকে ভেঙ্গে যদি সাত করে দেওয়া হতো, মুসলমানগুলো শিরক থেকে বাঁচত। নাহি মোরা জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ভেঙে দেওয়ার মতো এমন ধৃত জঘন্যতম অপরাধ আমাদের মুসলমানদের মধ্যে, অর্থাৎ নামধারী মুসলমান, তারা চেষ্টা করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে ধ্বংস করার। তারা কিন্তু আমাদের মতো মুসলিম, মুখে দাড়ি ছিল, মাথায় লম্বা টুপি ছিল। এই মুসলমান যাদের মুখে দাড়ি ছিল, যাদের মাথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, গায়ে কিন্তু লেবাসি পাঞ্জাবি ছিল, তারাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ভেঙে ফেলতে চেয়েছিল। দর্শক, আমি আর নতুন করে কিছু বলবো না। প্রিয় হুজুর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি অনেক আগেই এই বিষয়ে বলে গিয়েছেন। আমরা চলুন বিস্তারিত ভিডিওতে যাব, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। তো আমি ভাইদেরকে বলবো, আপনারা কিতাব খুলুন, নাসিরউদ্দিন আলবানীর তাজিরুস সাজেদ 61 পৃষ্ঠা, আর আহকামুল জানায়েজ ওয়াবেদউহার 113 পৃষ্ঠা, আর হুজ্জাতুন নবীর 67 পৃষ্ঠায় লিখেছে রসুলুল্লাহর কবর রওজা বলে নেই, রসুলুল্লাহর কবর তুলে ফেলে দিলে মানুষগুলো শিরক থেকে বাঁচত, ভালো হতো। তারপর আরেক কিতাবে লিখেছে সবুজ গম্বুজকে নিয়ে লেখা হয়, কবি সাহিত্যিকরা লেখে সবুজ গম্বুজ নিয়ে, কবিরা কবিতা আবৃত্তি করে, প্রেমিকরা নাত তৈরি করে, নাতে রসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে। সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে। এই সবুজ গম্বুজটাকে ভেঙ্গে যদি সাত করে দেওয়া হতো, মুসলমানগুলো শিরক থেকে বাঁচত। আল্লাহর নবীকে শাফাতকারী, নবীজি ছাড়া কেউ শাফাত করতে পারবে না, এই কথা মনে করা শিরক। নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা শিরক। তাজিরুস সাজেদের মধ্যে দেখুন, আহকামুল জানায়েজে দেখুন, নবীজিকে ওসিলা মনে করা শিরক। রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া শিরক। রাসূলুল্লাহ রওজা ভাঙতে পারলে সওয়াবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে। 16টা মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে হাসান, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহহারাত, ইমাম বাকের কারি নাফের, ইমাম জাফর সাদেক, সাহাবী উসমান ইবনে মাজুন, ইব্রাহিম ইবনে রাসূল, সুফিয়া আতিকা আম্মাতুর রাসূল, জঙ্গে হাররা, উসমান জিন নুরাইন, ফাতেমা বিনতে আসাদ, হালিমাতুস সাদিয়া, এই 16টি মাজার গম্বুজ ছিল, সবগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এবং গত 2 বছর হলো হুজুরের আব্বাজান আম্মাজানের মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। খায়বরে যাবার পথে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মুজাহিদিনকে বললেন, তোমরা একটু দাঁড়াও, আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি। তারা দাঁড়াইলেন নিচে, হুজুর পাহাড়ের উপরে গেলেন, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, খোদা কিয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেহেশতে যাব না, জাহান্নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব, কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব? আল্লাহ তাআলা বললেন, তোমার বাবা মাকে দাও না, কলেমার দাওয়াত দাও, তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি? দাওয়াত দিলেন, গ্রহণ করলেন। রওজা শরীফ কবর থেকে আওয়াজ আসলো, বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে, বাবা মা আত্মীয় নয়, তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রাসূল। সেই মা বাপ তাহজির আল মাকামাতুস সুন্দিসিয়া, আল মাকামাতুস সুন্দুসিয়া ফি তাসমিয়াতিল মুস্তাফাবিয়া, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হুজুরের আব্বাজান আম্মাজান নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জান্নাতে যাবেন। এরা বলে, এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে পত্তলিক, তারা মুশরিক, তাদের কবর জিয়ারত করা হারাম, ঈমান থাকবে না, এই জন্য তাদের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বেয়াদব, নাদান, নালায়েক, আহাম্মক। আল্লাহর নবী এক এক করে জাহান্নাম থেকে তুলে তুলে সব জান্নাতে নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে পড়ে থাকে, রাসূলুল্লাহ তাকে রেখেও বেহেশতে যাবে। তাহলে এই যে কাজগুলা কারা করেছে? এতগুলো কাজ বললাম, ইসলামের চরম ক্ষতি কারা করেছে?
নামাজি দাড়িওয়ালা পাগড়িওয়ালারা করে নাই? এই বাংলাদেশের ইমানদার লক্ষ লক্ষ রসুল প্রেমিক আলেম ওলামা পীর বুজুর্গদেরকে লজ্জিত করলো, দুঃখিত করলো, কলঙ্কিত করলো। তারা কারা? এই বোম মেরে জায়গায় জায়গায় শিরিষ বোমা মেরে 68 জেলায় বোমা মেরে যারা এই দেশের ইসলামকে কলঙ্কিত করলো, মুসলমানদেরকে কলঙ্কিত করলো। এদেশের আউলিয়া একরাম আলেম ওলামাদের একটা পজিশন হয়েছিল, বাসের মধ্যে একজন আলেম দাঁড়ালে দুইজন নওজোয়ান উঠে যেয়ে বলতো হুজুর আপনি বসেন, দাঁড়িয়ালা দাঁড়াইলে বলতো চাচা আপনি বসেন। আর এখন আলেম ওলামা দেখলে বলে কিছু নাই তো ভিতরে। তাহলে এখন তো আলেম ওলামা সারা বিশ্বে বাঙালি দেখলে পায়ের তলা থেকে নিচ দিয়ে উপর পর্যন্ত সব চেকিং করে। এই বদনাম, এই কষ্ট এবং এই লজ্জা কেন? আমাদেরকে শিরিষ বোমা মেরে যারা ইসলামকে কলঙ্কিত করলো সেই সেদিন তারাও পাগড়িওয়ালা নামাজি, তারাও পাগড়িওয়ালা নামাজি সৌদি আরব পড়ে এসেছে বাংলাদেশে। তারা সেই ঘাতক দালাল এবং যুদ্ধাপরাধীদের গোষ্ঠী ছিল। তারা কদিন আগেও তারা যুদ্ধাপরাধীদের গোষ্ঠী ছিল। তারা সেই জামাতের সদস্য ছিল। তারা সেখান থেকে প্রমোশন পেয়ে পাগড়ি বেঁধে তারা বোম মারলো নিরীহ মানুষের উপরে। আপনি বলেন কোন নবী, আমার নবী তো দূর আছেই, কোন নবী, কোন সাহাবী, কোন ইসলামী মুজাহিদ, কোন দল নিরীহ মানুষের উপরে খামাখা আক্রমণ করেছে? এই ইতিহাস আছে? হযরত আলী, শত্রু যুদ্ধ চলছে, বুকের মধ্যে বর্ষা ঢুকিয়ে দেবেন, এমন সময় হযরত আলীর চেহারায় থুতু দিয়ে দিল। হযরত আলী হেসে বর্ষা সরায় বলে চলে যাও। মারলা না কেন? আমি এতক্ষণ যুদ্ধ করছিলাম আমার আল্লাহ ও রাসূলের মহব্বতে, আমার কোনো জ্ঞান ছিল না, আমি আল্লাহ রসুলের জন্যই যুদ্ধ করছিলাম। তুমি আমাকে থুতু দিয়েছো, এখন তোমার উপর আমার রাগ হয়েছে, এখন যদি তোমারে মারি তাহলে এটা আমার শত্রুতার কারণে মারা হবে, এজন্য আমি তোমাকে মারলাম না, যাও। যেই মুসলমান এত কিছু তাকিদ করে যুদ্ধ করে, সেই মুসলমানকে নিরীহ মানুষ বাজারে ঘাটে কোর্টে আদালতে জনাকীর্ণ জায়গায় বোম মেরে হাজার হাজার মানুষ খামাখা মেরে ফেলবে, এই অনুমতি কি ইসলাম দিয়েছিল? এই দাড়িওয়ালা পাগড়িওয়ালা শয়তানরা এই কাজটা করে আমাদেরকে শেষ করে দিল। এই কাজটাও কারা করেছে? শুধু কি তাই? খোদার ঘরে আগুন কে দিয়েছে? খোদার ঘরে আগুন আমেরিকা দেয় নাই, রাশিয়া দেয় নাই, ইউরোপ দেয় নাই, বুশ দেয় নাই, হিন্দুরা দেয় নাই। খোদার ঘরে যারা আগুন দিয়েছে তারাও দাড়িওয়ালা নামাজি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য খোদার ঘরে আগুন দিল, উনি খোদার ঘরের ভিতরে ঢুকছেন। 22 টুকরা হয়ে গেল হিজরুল আসওয়াদ পাথর আগুনের তাপে। খোদার ঘরে আগুন দেওয়ার সাহসটাও নামাজিদের হয়েছিল, দাড়িওয়ালার হয়েছিল, কাফের মুশরিকেরা হয় নাই। সেটা নাইলে বাদ দিলাম। তারপরে আরো যদি পেছনে আসি, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববী শরীফ, সেই মসজিদে নববী যেখানে আমার শুধু মসজিদ নয়, শুধু শ্রেষ্ঠ মসজিদ নয়, মসজিদে নববীর ভিতরে একটু জায়গা আছে যেটা আরশে আজিম থেকে, কুরসি থেকে, লৌহে মাহফুজ থেকে কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন। সেই জায়গাটুকু হচ্ছে আমার নবীজির জাসাদ শরীফ যেখানে শুয়ে আছে, আমার নবীর দেহ মোবারক যেখানে লাগানো আছে। আরো সে গিয়েছিল রসুলুল্লাহর স্যান্ডেল শরীফের তলাটা চুমু খেয়ে আরশ ধন্য হয়েছিল কিনা? যেখানে স্যান্ডেলের তলা চুমু খেয়ে ধন্য হয় আরশ, সেখানে রসুলুল্লাহ তামাম শরীরটা দিয়ে শুয়ে আছেন। সে জায়গা আরশের থেকে বেশি হবে কিনা হবে বলেন? সে জায়গা আরশের থেকে আরো বেশি হবে কিনা হয় না? সেই মদিনাতে সেই জায়গা আছে, নবীজি সেখানে শুয়ে আছেন, সিদ্দিক আকবর আছে, ওমর ইবনুল খাত্তাব আছে। যে মসজিদে নামাজ পড়লে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, সেই মসজিদে গাধা বানলো, ঘোড়া বানলো, নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, গাধা পায়খানা করলো, ঘোড়া পায়খানা করলো। এই কাজটি কোনো কাফের মুশরিক, নাসারা, ইহুদি, হিন্দু করে নাই, এটাও নামাজি দাড়িওয়ালারা করেছে। এটা কারা করেছে? দাড়িওয়ালারা করে নাই, মুসলমানরা করেছে। আবার সেই ধারাবাহিকতায় আমরা সেদিনও দেখলাম এই নামাজি দাড়িওয়ালা এই ইয়াজিদের প্রেতাত্মারা সামান্য একটা অজুহাতে বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদকে জুতা ছুড়াছুড়ি করে অপবিত্র করলো। এরা কি ভিন্ন কোনো দল না? সেই দল যারা আল্লাহর ঘরে আগুন দিয়েছিল, যারা মসজিদে নববীতে গাদা ঘোড়া বাঁধতে সাহস পেয়েছিল, তারাই বাইতুল মুকাররমে জুতা ছুটতে সাহস পেল, অন্য কোনো দল নয়। বাইতুল মুকাররমের খতিবের পিছনে, নতুন নিয়োগ প্রাপ্ত খতিবের পিছনে নামাজ হবে কি হবে না, এবং তাকে রাখা যাবে কি যাবে না, তার প্রতিবাদের ভাষা কি আর ছিল না? প্রতিবাদের ভাষা কি মসজিদের ভিতরে জুতা ছিল? তারা যেই মর্যাদার, তারা সেই জিনিসটাই দেখাই দিছে। এদের মর্যাদাও জুতা পর্যন্তই। এই জন্য এরা ওই জিনিসটাই দেখাই দিছে যে মানুষ যাতে অভ্যস্ত সেটাই সে করে।
তো এখন এই ভাই তার প্রতিবাদের ভাষা ছিল, খতিবের পিছনে নামাজ হবে কি হবে না, পত্রিকা আছে, তোমরা সাংবাদিক সম্মেলন করো, তোমরা জলসা করো, মিটিং করো, পত্রিকায় লেখো, বই লেখো, তোমাদের ভাষা অভাব নাই। কিন্তু মসজিদের ভিতরে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দিয়ে এই পাঁচকল্লিওয়ালা ছোট ছোট বাচ্চারা সেই মসজিদের ভিতরে জুতা মারলো। ওদেরকে ধরে আমরা জিজ্ঞেস করলাম, ও ভাই, এ বাবা, তুমি ছোট মানুষ, লেখাপড়া করো, তুমি জুতা মারলা কেন? কয় খতিব সাহেব ভণ্ড, এই জন্য মারছি। খতিব সাহেবকে তুমি দেখেছো? বলে না। কথা হয়েছে? বলে না, হয় নাই। তুমি তাকে চেনো? বলে না, জানি না, উনি কি করে তাও জানি না। তুমি না জেনে কি করে বুঝলা যে ভণ্ড জুতা মারলা? কারণ আমাকে হুজুরে কয়ে দিছে, প্রত্যেককে 50টা করে টাকা দিছে, আর এই সিরা জুতা পায়ে দিয়ে আইতে কইছে, আর ওই খতিবের দিকে জুতা মারতে কইছে, এই জন্য আমরা আইছি। আর জনগণের টাকা দিয়ে তোমরা মাদ্রাসা করো, জনগণের টাকা যেমন তেমন, ওই বাবা দাদা ইয়াজিদ দাদার পয়সা দিয়ে সৌদি আরবের টাকা দিয়ে মাদ্রাসা করো, আর ওর মধ্যে এই পাঁচকল্লিওয়ালাদেরকে জুতা মারার ট্রেনিং তোমরা দাও। মনে রেখো, বাংলার মুসলমান রসুল প্রেমিক আশিকে রসুলগণ তোমাদেরকে টুডে অর টুমরো কোনো দিন ক্ষমা করবে না। সরকার যদি তোমাদের বিচার না করে, সরকারের কাছে আমরা প্রতিনিয়ত যাচ্ছি, মসজিদে জুতা মারার বিচার করা হোক। যদি সরকার বিচার না করে, এই আগামী দিনে ইনশাআল্লাহুল আজিজ বাংলার কোটি কোটি সুন্নি জনতা তোমাদের বিচার করবেই করবে। আমরা দাবি জানাই, আজকে এই মসজিদ কেন তোমাদেরকে বয়কট করা হবে। কোন মসজিদে যেন তোমরা ঢুকতে না পারো। যেমন রাস্তায় নামাজ পড়েছো, সারা জীবন ওই মুনাফিক রাস্তায় যেন নামাজ পড়ো। খুতবা সারা 2 রাকাত নামাজ পড়ে আসছো তোমরা। আর মসজিদ পাশেও তো ছিল, এই মসজিদে নামাজ নাইলে পড়া যাবে না। পাশে মসজিদ ছিল না, গোলাপ শাহ মাজার মসজিদ, সামান্য 1 মিনিটের রাস্তা। তোমরা আরেক মসজিদে গিয়েও তো নামাজ পড়তে পারতা। মসজিদে দেরার তোমরা বানায় দিলা, পাশে আরেকটা জায়গায় নামাজ পড়েছো, সেখানে খুতবা সারা নামাজ পড়েছো শত্রুতা দেখাবার জন্য। হ্যাঁ, সেই জন্য মাওলানা মুফতি আমিমুল ইহসান রহমাতুল্লাহ আলাইহির পর থেকে শুনে রেখো, তোমরা মনে রেখো, আমিমুল ইহসান রহমাতুল্লাহ আলাইহির পর থেকে আমরা এই খতিবের আগ পর্যন্ত বাইতুল মুকাররমে একজন রসুল প্রেমিক খতিব পাই নাই। আমরা পেয়েছিলাম বেয়াদব পেয়েছিলাম। মুফতি আমিমুল ইহসান সাহেবের পর থেকে আমরা সালাউদ্দিন পর্যন্ত বাকিগুলো কি পেয়েছিলাম? বেয়াদব গোস্তাকে রসুল পেয়েছিলাম। এই মাওলানা ওবায়দুল হক ছিল বেয়াদব, জীবনে কোনো দিন রসুলুল্লাহর শানে মিলাদ দরুদ পড়তে দাঁড়ায় নাই। ভরা মাহফিল, হাজার হাজার মানুষ, বাইতুল মুকাররমে মিলাদ হচ্ছে, সেখানে ওবায়দুল হক দাঁড়ায় নাই সেখানে। এত বড় বেয়াদবে রসুল, তার নামের পরে রহমতুল্লাহ আলাইহি আমরা ঘৃণা করে বলতে চাই না। মরা মানুষের বলে বদনাম করতে হয় না, মরা মানুষের বদনাম করা ওয়াজিব রাসূলুল্লাহর যদি দুশমন হয়। আজ এর আগে যেটা ছিল সেটাও ওয়াহাবি ছিল, সেটাও নাসিরউদ্দিন আলবানী ছিল। তার আগে মুফতি আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন। তিনি ছাড়া এই এতদিন পর আমরা পেলাম একজন ইয়া নবী সালামু আলাইকা বলনেওয়ালা। তোমাদের মাথা ব্যথা সালাউদ্দিন না, আমরা টের পেয়েছি। এই বেয়াদবে রাসূল আমরা বুঝতে পেরেছি। তোমাদের হেডেক, তোমাদের মাথা ব্যথা সালাউদ্দিন সাহেব নয়, তোমাদের মাথা ব্যথা সালাউদ্দিন সাহেব ভণ্ড সেই জন্য নয়, তোমাদের মাথা ব্যথা ধরছে এতদিন পর বাইতুল মুকাররমে ইয়া নবী সালামু আলাইকা ঢুকলো। তোমাদের মাথার ব্যথা হচ্ছে এতদিন পর বাইতুল মুকাররমে রাসূলের প্রেম ঢুকবে, বাইতুল মুকাররমে নবীর তাজকিরা হবে, নবীর তাজকিরা, নবীর জিকির, আল্লাহর ইবাদত। ঠিক না ঠিক? তোমরা এই ইবাদত বাদ দিয়েছিলে। ইয়া গাউসুল আযম, হুশিয়ার 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 হুশিয়ার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে ওই জায়গায় আমরা ফিরে যাব আবার, যে এই বাইতুল মুকাররম থেকেই তোমরা তোমাদের কবর রচনা করলে, মসজিদে জুতা মেরে আল্লাহ পাকের গজব আজ হোক আর কাল হোক তোমাদের উপরে আসবেই। হযরত হুসাইনকে যারা শহীদ করেছিল তাদের কবরের নাম নিশানা পৃথিবীতে কোনো জায়গায় নাই, এবং তারা সেখানেই শেষ হয়ে গেছে। হ্যাঁ,
তো সেদিন আকাশে লেখা উঠেছিল, হুসাইনকে যখন শহীদ করে আর মাথাটা নিয়ে যাচ্ছে, তখন আকাশে লেখা উঠেছিল লাল রক্ত দিয়ে লেখা। সেদিন কোনো সংবাদপত্র ছিল না, মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, রেডিও ছিল না। আল্লাহ তাআলা আকাশে সংবাদ দিয়ে দিলেন, যারা হুসাইনকে কতল করে চলে যাচ্ছে কিয়ামতের দিনে এরা রাসূলুল্লাহর শাফাত পাবে না, তাদের জন্য শাফাতকে হারাম করা হলো। এই লেখা সারা হুসাইন বাগদাদে শহীদ হয়েছে কারবালায়। মক্কার লোক কি করে জানলো, মদিনার লোক কি করে জানলো? তারা আকাশে দেখেছে হুসাইনের শাহাদাতের সংবাদ। সেখানে তারা প্রস্তুত নিয়ে নিল যে কোনো মূল্যে মক্কা মদিনাকে ঠেকাতে হবে। মক্কা শরীফ আব্দুল্লাহ ইবনে জুবাইর জান বাজি রেখে, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হলো না, তাকেও শহীদ করা হলো। মসজিদে নববী আক্রমণ করলো জঙ্গে হাররায়, শুহাদায়ে کرام শহীদ হয়ে গেল, কিন্তু মসজিদে নববী দখল করতে দেওয়া হলো না, সেখান থেকে বিতাড়িত করা হলো। রাসূলুল্লাহ রওজা শরীফকে ভাঙতে দেওয়া হলো না, কিন্তু জান্নাতুল বাকির 16টি মাজার ভেঙে দেওয়া হলো। ভেঙে আজকে এই পরিমাণ। আমি আপনাদেরকে বলতে চাই, ওই জায়গায় আবার আমরা একটু কি মনে হয় পারবেন আপনারা? যারা ইহুদি খ্রিস্টানদের দোসর রয়েছেন তারা পারবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে ধ্বংস করতে? তিনি কি মৃত মনে হয় আপনাদের? না, নবীগণ কখনো মৃত নয়, তারা নামাজরত অবস্থায় আল্লাহর ইবাদতে মগ্ন আছেন রওজা পাকে শুয়ে। যতই চেষ্টা করুক না কেন বা করুন না কেন আপনারা, কখনোই তাতে সাকসেস হবেন না, সফল হবেন না। আল্লাহ পাক সবসময় তার বন্ধুদেরকে ভালোবাসেন এবং হেফাজতও তিনি করবেন। শুধু শুধু এই অপচেষ্টা করে নিজেরা ধ্বংস হয়েন না। আর আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সেই কামনা প্রার্থনা করি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষমেশ একটা কথা আবার বলবো, নাহি মোরাজি ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিকারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান, তারা আজ পড়ে ঘুমায়ে বেহুশ, বাইরে বহিছে ঝড় তুফান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।